ক্ষমা করো। এই মাধবপুর মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর থেকে যা হয়নি, আজ তোর জন্য তা হলো বিনু। কালাচাঁদ অভুক্ত রয়ে গেলেন, পুজো পেলেন না। আমি যে কেন আজ তোকে পুজোর আয়োজন করতে দিলুম। হে কালাচাঁদ, এ যে আমারও পাপ, তুমি আমাকে ক্ষমা করো। আমি যে বুঝতে পারিনি এই পাপিষ্টা মেয়ে শহরে গিয়ে ধর্মভ্রষ্টা হয়ে এসেছে। না, আমি আমি ধর্মবলচার নই কেনে। পুরোহিত কাকা, তুমি তুমি এত বড় অপবাদ আমার উপরে দিও নাই, দোহাই তোমার। একদম চুপ কর বিনু। আর একটা কথা বললো তোকে আমি শাপ দেব, তুই এই বৈষ্ণব কুলের কলঙ্ক বিনু। তোর জন্য গ্রামের দেবতারা অপমান হয়েছে। বৈষ্ণব হয়ে বৈষ্ণব ধর্মকে অপমান করেছিস তুই। তোর এই পাপের ফল গোটা মাধবপুরকে ভোগ করতে হবে। ইস, এত বড় ড্রামাটা কর্ণ মিস করে গেল। সকাল সকাল উঠে কোথায় যে চলে গেল কে জানে। এই শাক্ত বাড়িতে বিয়ে দেওয়াই কাল হয়েছে। কাল ওই বিনুর দেওয়ার আমাদের মিনুর সঙ্গে কি নোংরামি করলো, আর আজ বিনু নিজেই এত বড় অনর্থ ঘটালো। একদম ঠিক। এই যে অমলের বউ, অমলকে বলে দিও আজ থেকে বিনু যেন এই গ্রামে না ঢোকে। না, 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 আপনারা কেন বিনা কারণে বিনা দোষে আমাকে আমাকে এত বড় শাস্তিটা দিচ্ছেন? আমি 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 মাধবেলা, আমি দিব্যিষ্ট করে বলছি, আমি জেনে শুনে এত বড় অপরাধ। খবরদার, তোর ওই পাপ মুখে তুই মাধবের নাম নিবি না বলে দিচ্ছি বিনু। আজ আমরা মাধবপুরের সব বৈষ্ণবরা মিলে এই কালাচাঁদের মন্দিরে দাঁড়িয়ে কালাচাঁদকে সাক্ষী রেখে তোকে বৈষ্ণব কুল থেকে ত্যায্য করলাম। তোর কণ্ঠের মেলা খুলে ফেল বিনু। আমি আপনাদের পায়ে পড়ছি কেন, আমি পায়ে পড়ছি কেন, এত বড় শাস্তিটা দেবেন নাই। আমি জন্ম থেকে মাধবের সেমিকা টোকেন, এই গ্রামটা থেকে আপনারা আমার তাড়িয়ে দেবেন নাই, দোহাই আপনাদের। আবার তুই পাপি মুখে কালাচাঁদের নাম নিচ্ছিস? সাবধান করে দিচ্ছি বিনু, এই মুখে ওই নাম নিবি না। ওই নাম উচ্চারণ করলে আমাদের সবার গায়ে সাপ লাগবে। না, বিনুকে তোমরা এইভাবে শাপ দিও না। বিনুকে এইভাবে ত্যায্য করে